ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। সামনেই বিয়ে বাড়ির সিজন। বিয়ে বাড়ির মতো খাবার দাবার বাড়িতে হলে মন্দ হয় না। খুব সহজেই এই পটল চিংড়ি বানিয়ে নিন বাড়িতেই। খুব সুন্দর আর সুস্বাদু এই পটল চিংড়ি কিভাবে বানালাম দেখে নিন। একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আলু টুকরো করে কেটে রেখেছিলাম, টুকরো করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুতে একটু হলুদ দিয়ে দেব, তাহলে কালারটা ভালো আসবে। আলুটা আমি বেশি ভাজবো না, হালকা করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পটলগুলোকে ভেজে নেব। পটলে একটু লবণ হলুদ দেব। লবণটা দেওয়ার কারণে পটলগুলো একটু সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই লবণটা দিলাম। একটু ঢেকে আঁচ কমিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফাটিয়ে দিয়েছি কারণ ফাটতে পারে শুকনো লঙ্কা, তাই। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। আদা, জিরে, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এবার বড় বড় টুকরো করা টমেটো দিয়ে দিলাম। এবার স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা পটল আর আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। আবারও একবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পটল আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার সুন্দর করে কষিয়ে নেব। এইরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে মাই কিচেন মাই টেস্টের সাথে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কষানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢেকে দিতে হবে একটু গ্রেভিটা শুকোনোর জন্য। অবশ্যই আঁচটা কমিয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্পেশাল পটল চিংড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।